আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 15ই আগস্ট ঘাতকদের হাতে শহীদদের স্মরণ ও শ্রদ্ধায় সিলেট সহ সারা দেশে জাতীয় শোক দিবস পালন। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো ৩,৬২৫ জনে। নতুন আক্রান্ত শনাক্ত আরও ২,৬৪৪ জন। সিলেটে 10,000-এর দিকে এগুচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত মারা গেছেন 167 জন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর জন্মদিন উপলক্ষে ছাত্রদলের খাবার বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 1975 সালের 15ই আগস্ট ঘাতকদের হাতে শহীদদের স্মরণ ও শ্রদ্ধায় সিলেট সহ সারা দেশে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শনিবার সকাল 7টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল 8:30টার দিকে চৌহাট্টা থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ারের নেতৃত্বে শোক র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে জেলা পরিষদের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সিলেট জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কুরআন খতম, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণের আয়োজন করা হয়। এছাড়া জেলা পরিষদের সামনে পথচারীদের মধ্যে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এতে অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শামীম আহমদ ও আমাতুজ্জহুরা রওশন জেবিন রুবা সহ জেলা পরিষদের সদস্যরা। নগর ভবনের সামনে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এছাড়া শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মুর্শেদ আহমদ চৌধুরীর নেতৃত্বে বের করা হয় শোক র্যালি। র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে 15ই আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 34 জন। তাদের মধ্যে পুরুষ 24 জন আর নারী 10 জন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৬২৫ জনে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২,৬৪৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,৭৪,৫২৫ জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 12,800টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 12,891টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 13,41,648 জনে। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 1,012 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,57,635 জনে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.46% আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 57.42 ও মৃত্যুর হার 1.32%। সিলেটে প্রতিদিনই মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে করোনা আক্রান্তদের নাম। গত 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 2 জন। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়ালো 167 জনে। এর মধ্যে সিলেট জেলার 121 জন, সুনামগঞ্জের 18 জন, হবিগঞ্জের 11 জন আর মৌলভীবাজারের 17 জন রয়েছেন।
এদিকে শুক্রবার রাতে এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সিলেট বিভাগের আরও 54 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার 22 জন, সুনামগঞ্জের 22 জন, হবিগঞ্জের 4 জন আর মৌলভীবাজারের 6 জন রয়েছেন। শুক্রবারের 54 জন সহ সিলেটে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9,229 জনে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 4,402 জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত 9,229 জনের মধ্যে সিলেট জেলার 4,912 জন, সুনামগঞ্জের 1,743 জন, হবিগঞ্জের 1,354 জন ও মৌলভীবাজার জেলার 1,220 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 158 জন। এর মধ্যে সিলেটের 64 জন, সুনামগঞ্জের 18 জন, হবিগঞ্জের 55 জন আর মৌলভীবাজারের 21 জন রয়েছেন। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন আরও 27 জন। এই 27 জন মিলে এখন পর্যন্ত সুস্থ হওয়া 4,402 জনের মধ্যে সিলেটের 1,477 জন, সুনামগঞ্জের 1,300 জন, হবিগঞ্জের 891 জন ও মৌলভীবাজারের 734 জন রয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা কেড়ে নিয়েছে আরও 2 জনের প্রাণ। এ দুজনই সিলেট জেলার বাসিন্দা। এবার শুনুন দেশ বিদেশে জাতীয় শোক দিবস পালনের আরও খবর। যশোরের শার্শায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল 9টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া একই প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, এসিল্যান্ড রাসনা শারমিন মিতি, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফুদ্দৌলা, অলোক সর্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এই লোক যদি বেঁচে থাকে তাহলে এই বাংলাদেশ উন্নয়ন বঙ্গবন্ধু বলেছিল সোনার বাংলাদেশে পরিণত করব, এই করেই পারবে। তাহলে আমরা যারা পাকিস্তানের যারা পাকিস্তান চেয়েছিল এই দেশের উন্নয়ন যাতে না হয়, সারা জীবন যারা কালেদারি করে চলতে হয়, তারা সকলে মিলে সম্মিলিতভাবে। এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ সমাজের কার্যালয়ে বাহরাইন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম.এ. হাশেম ও যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নাহিদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের, আইয়ুব আলী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বাবুদুলাল দাস, শ্রমিক লীগের সভাপতি অবিনাশ পাল, আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক কালাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, গুদাবিয়া শাখার সাধারণ সম্পাদক নুরুন নবী, শ্রমিক লীগের প্রচার সম্পাদক রাজু শিকদার মিটু, এম.এ. জাবেদ ও রুবেল হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর 51তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে গরিব অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল 5টায় নগরীর ডিকাবিবাজার এলাকায় এই খাবার বিতরণ করা হয়। এ সময় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, মহানগর ছাত্রদলের সহসভাপতি আব্দুল করিম জুনাক, আব্দুল হাসিব, যুগ্ম সম্পাদক হুসাইন আহমদ, জেলার যুগ্ম সম্পাদক আশরাফুদ্দিন রাজীব, মহানগরের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মেহরাজ বুইয়া পলাশ,
মাহবুব আলম সৌরভ, মদন মোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুক্তার আহমদ মুক্তার, সদস্য সচিব মকসুদুল করিম প্রমুখ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।